আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তখন ব্যবসায়িক এক ব্যাপারে একবার সিরিয়া গিয়েছিলেন। তথায় এক রাতে তিনি স্বপ্নে দেখেন যে আসমান থেকে চাঁদ সূর্য অবতীর্ণ হয়ে তার কোলের উপর এসে পড়ে। তিনি নিজের হাতে চাঁদ সূর্যকে ধরে বুকে লাগালেন এবং নিজের চাদরে জড়িয়ে নিলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি এক ঈসাই পাদ্রীর কাছে গেলেন এবং ওর কাছে সেই স্বপ্নের তাবির জিজ্ঞেস করলেন। পাদ্রী তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমার নাম আবু বকর, আমি মক্কার অধিবাসী। পাদ্রী আবার জিজ্ঞেস করলেন, আপনি কোন গোত্রের লোক? তিনি বললেন, আমি বনু হাশেম গোত্রের লোক। জিজ্ঞেস করলেন, জীবিকার উৎস কি? তিনি বললেন, ব্যবসা। সবকিছু শোনার পর পাদ্রী বললেন, এবার আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন। তিনিও সেই বনি হাশেম গোত্রের অন্তর্ভুক্ত। তিনিই শেষ নবী। যদি তিনি না হতেন, আল্লাহ তাআলা জমিন আসমান কিছুই সৃষ্টি করতেন না, অন্য কোনো নবীও সৃষ্টি করতেন না। তিনি সকল নবীর সর্দার। হে আবু বকর, আপনি তার ধর্মে শামিল হয়ে যাবেন, তার উজির হবেন এবং তারপরে তার খলিফা মনোনীত হবেন। এটাই হচ্ছে আপনার স্বপ্নের তাবির। এটাও জেনে নিন যে আমি এ মহান নবীর প্রশংসা ও গুণকীর্তন তাওরাত ও ইনজিল কিতাবে পড়েছি। আমি তার উপর ঈমান এনেছি এবং মুসলমান হয়েছি, কিন্তু ঈসাঈদের ভয়ে স্বীয় ঈমান প্রকাশ করিনি। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার স্বপ্নের এ তাবির শুনলেন, তখন মনের মধ্যে ইশকে রাসূলের জজবা সৃষ্টি হলো। তিনি কাল বিলম্ব না করে মক্কায় ফিরে আসলেন এবং হুজুরের সন্ধান নিয়ে হুজুরের দরবারে হাজির হলেন এবং হুজুরকে দেখে চক্ষু জুড়ালেন। হুজুর ফরমালেন, আবু বকর, তুমি এসে গেছো, আর দেরি করো না, তাড়াতাড়ি সত্য ধর্মে দাখিল হয়ে যাও। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুবই ভালো কথা হুজুর, তবে কোনো একটা মুজিজা দেখালে খুশি হতাম। হুজুর ফরমালেন, যে স্বপ্ন তুমি সিরিয়ায় দেখে এসেছো এবং পাদ্রীর মুখ থেকে যে তাবির শুনেছো, সেটাই তো আমার মুজিজা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে আরজ করলেন, সাদাকতু ইয়া রাসূলুল্লাহ, আনা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। অর্থাৎ, হে আল্লাহর রাসূল, আপনি সত্য বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বাস্তবিকই আল্লাহর সত্যিকার রাসূল। জামিউল মুজিজাত, পৃষ্ঠা নং 4। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উজির ও বরহক খলিফা। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো কথা গোপন থাকে না, তিনি অদৃশ্য জ্ঞানী। এটাও জানা গেল যে সমস্ত সৃষ্টিকুল আমাদের হুজুরের বদৌলতে সৃষ্টি করা হয়েছে। হুজুর না হলে মহান আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন, আমিন।